কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র ভোটের মনোনয়ন দাখিল করলেন। অগণিত তৃণমূল সমর্থকদের সাথে নিয়ে কৃষ্ণনগরের রাজপথে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র, সাথে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, চাপড়ার বিধায়ক রূপবানুর রহমান, কল্লোল খাঁ প্রমুখ। কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে কালেক্টরি মোড় পর্যন্ত জনতার উন্মাদনা, ভিড় ছিল চোখে পড়ার মতো। মনোনয়ন দাখিল করবার পর প্রেস কনফারেন্সে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের উন্নয়ন প্রসঙ্গে একাধিক বক্তব্য এবং প্রকল্প তুলে ধরলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র। আমাদের সাহা উপস্থিত আছে, আমাদের বিধায়ক, আমাদের প্রত্যেকের উপস্থিত আছে কল্লোল খাঁ। আমরা একসঙ্গে বন্ধু, দীর্ঘদিন ধরে লড়াইয়ে নেমে আমাদের নাসিরউদ্দিন আহমেদ, এবং তারপরে আছে আমাদের জেলা পরিষদের সভাপতি তারান্নুম সুলতানা, তারপরে আছে আমাদের ক্রিকেটার থ্যাংক ইউ। গত 5 বছর ধরে এবারও হয়ে গেছে, আমার মনে আছে যে এই স্থানে এবার আমরা লাগে এবারেই আমি করেছিলাম, আর সেবারও আমরা জিতেছিলাম। এবার আমরা যেটা নিয়ে খুবই নিশ্চিত, শুধু মার্জিনটা ভালোভাবে বাড়াবার আমাদের সেটাই আমাদের চেষ্টা। সবাই একসাথে ঝাঁপিয়ে পড়েছে, সমস্ত ব্লক সভাপতি বুথ সভাপতি রয়েছে, আর আমাদের সবাই এবারে সভাপতি ম্যাডাম সবাই আছে। আপনাদের প্রশ্ন থাকলে ডেফিনেটলি করুন। আমি একটাই রিকোয়েস্ট করবো, সব প্রশ্ন আমার বলার খারাপ অবস্থা, আমার সব প্রশ্ন আমার থেকে না করে সবাই কিন্তু প্রশ্ন আনসার করতে ভালো হয়। প্লিজ থ্যাংক ইউ। মানে আজ পর্যন্ত প্রচার কার্য কতটা এগিয়েছে, কতটা সাড়া পেয়েছে? আমরা যেটার বাদে প্রথমেই বললাম, যেটা আসার কিছু নয়, যেটা জিত আমাদের নিশ্চিত। গতবারও আমরা নিশ্চিত ছিলাম, আর এবারও আমরা নিশ্চিত, তাই এখানে আসার কোনো প্রশ্নই ওঠে না। জিত আমাদের নিশ্চিত, কোয়েশ্চেন শুধু মার্জিনটা নিয়ে। গতবারের চেয়ে বেশি মার্জিনে সিটটা জিততে পারি, সেই চেষ্টায় আমরা সমর্থন করছি। আর প্রচার তো আপনারা জানেন যে আমরা শুধু ভোটের সময় আমরা তো উড়ে এসে জুড়ে বসি না, এখানেই থাকি। তাই জন্য আমাদের 365 দিনই কিছু না কিছু প্রোগ্রামের মধ্যে আছি। আমরা সবাই এখানকার স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় মানুষদের সাথে মিলেমিশে সব কাজ করে আসছি। তাই আমাদের ওপরে প্রচার বলে ট্রেডিশনাল যে প্রেশার সেটা নয়, যেরকমভাবে আমরা কাজ করে থাকি সেভাবেই করছি। হ্যাঁ, ঠিক ভোটের আগে যদি সবার কাছে না পৌঁছে, লোকে বলে প্রার্থী ম্যাডাম এলেন না, আগে এসছেন কিন্তু ভোটের সময় আসেননি, তো একটা ইমোশন, একটা আবেগ বলে থাকে বলে আমরা চেষ্টা করি যাতে সমস্ত জায়গায় পৌঁছাবার। কিন্তু এমন হেন বুথ নেই বা অঞ্চল নেই যেখানে আমরা পৌঁছইনি। কিন্তু ভোটের সময় আমরা আমাদের 50%-এর বেশি হয়ে গেছে। আগামী 3 সপ্তাহে এসে করি সব অঞ্চলে একটা করে র্যালি আর একটা করে স্ট্রিট কর্নার তো করে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে মূলত যদি বিরোধীরা সেই রকম একটা অভিযোগ তোলে, আপনার তরফ থেকে কি প্রতিক্রিয়া থাকবে? আপনি কি নিজে মুখোমুখি করবেন? আমরা তো মনে করছি যে ভারতবর্ষে একটাই রাজা, একটাই শাহেনশাহ, সমস্ত এজেন্সি তার, সমস্ত সিআরপিএফ, ইলেকশন কমিশনও এবার তার। প্রথমবার যেখানে 2/3 মেজরিটি নিয়ে ইলেকশন কমিশনও শাহেনশাহ তিনি বসিয়েছেন, আর সেখানে দাঁড়িয়ে আমরাই বিরোধী। তাই অন্য বিরোধী যে আমাদের বিরুদ্ধে কি বলবে, এই পুরো ইলেকশনটা ইলেকশন কমিশন থেকে আরম্ভ করে, অবজারভার থেকে আরম্ভ করে, সিআরপিএফ, বিএসএফ থেকে আরম্ভ করে সমস্তটাই কেন্দ্র সরকার করছে। তাই এখানে আমাদের কিছু করার নেই, তারাই তাদের রুলসে হচ্ছে। সেখানেও যদি তারা হারে, তাহলে সেখানে আর কান্নাকাটির জায়গা তো অ্যাটলিস্ট আমরা দিচ্ছি না। আপনি বলছিলেন একটু আগে যে গতবার এখান থেকে প্রেসমিট করেছিল, গতবারের যে লড়াইটা ছিল তার সঙ্গে এবার আরও জমেছে, মানুষ আরও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আরও বিজেপি মুখে জামা বসে। প্রতিবন্ধকতা কিছু পাচ্ছেন এই লড়াই? হ্যাঁ, প্রতিবন্ধকতা কিছু আসছে লড়াইয়ের ক্ষেত্রে? রাজনীতিতে তো ভাই সবাই ফুলের মালা নিয়ে আসবে না স্বাগত করতে, রাজনীতিতে নেমেছি তো প্রতিপক্ষে তো আসবে, সবাই করতে করতেই তো যাবো। সব ফাঁকা মাঠে বলতে তো চাই না।
করবো আপনাদের সবাইকে স্বাগত। থ্যাংক ইউ। গত 5 বছর দেখতে দেখতে কেটে গেছে। আমার মনে আছে ঠিক এই স্থানে 5 বছর আগে এখানেই আমি সাংবাদিক করেছিলাম, আর সেবারও আমরা জিতেছিলাম। এবার আমরা যেটা নিয়ে খুবই নিশ্চিত, শুধু মার্জিনটা একটু ভালোভাবে বাড়াবার আমাদের সেটাই আমাদের চেষ্টা। সবাই একসাথে ঝাঁপিয়ে পড়েছে, সমস্ত ব্লক সভাপতি বুথ সভাপতির সাথে রয়েছে, আর আমাদের সবাই এমএলএ সভাপতি ম্যাডাম সবাই আছে। আপনাদের রিকোয়েস্ট থাকলে ডেফিনেটলি করুন। আমি একটাই রিকোয়েস্ট করবো, সব প্রশ্ন আমার বলার ভীষণ খারাপ অবস্থা, আমার সব প্রশ্ন আমার দিকে না করে সবাইকে করে প্রশ্ন আনসার করতে ভালো হয়। নিশ্চয়ই। থ্যাংক ইউ। মানে আজ পর্যন্ত প্রচার কার্য কতটা এগিয়েছে বা কতটা সাড়া পেয়েছে? আমরা যেটার বাদে প্রথমেই বললাম, যেটা আসার কিছু নয়, যেটা জিত আমাদের নিশ্চিত। গতবারও আমরা নিশ্চিত ছিলাম, আর এবারও আমরা নিশ্চিত, তাই এখানে আসার কোনো প্রশ্নই ওঠে না। জিত আমাদের নিশ্চিত। কোয়েশ্চেন শুধু মার্জিনটা নিয়ে, গতবারের চেয়ে বেশি মার্জিনে যদি সিটটা দিতে পারি সেই প্রচেষ্টায় আমরা সবাই করছি। আর প্রচার তো আপনারা জানেন যে আমরা শুধু ভোটের সময় আমরা তো উড়ে এসে জুড়ে বসি না, এখানেই থাকি। তাই জন্য আমাদের 365 দিনই কিছু না কিছু প্রোগ্রামের মধ্যে আছি। আমরা সবাই এখানকার স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় মানুষদের সাথে মিলেমিশে সব কাজ করে আসছি। তাই আমাদের ওপরে প্রচার বলে ট্রেডিশনাল যে প্রেশার সেটা নয়, যেরকমভাবে আমরা কাজ করে থাকি সেভাবেই করছি। হ্যাঁ, ঠিক ভোটের আগে যদি সবার কাছে না পৌঁছে, লোকে বলে প্রার্থী ম্যাডাম এলেন না, আগে এসছেন কিন্তু ভোটের সময় আসেননি, তো একটা ইমোশন, একটা আবেগ বলে থাকে বলে আমরা চেষ্টা করি যাতে সমস্ত জায়গায় পৌঁছাবার। কিন্তু এমন হেন বুথ নেই বা অঞ্চল নেই যেখানে আমরা পৌঁছইনি। কিন্তু ভোটের সময় আমরা আমাদের 50%-এর বেশি হয়ে গেছে। আগামী 3 সপ্তাহে এসে করি সব অঞ্চলে একটা করে র্যালি আর একটা করে স্ট্রিট কর্নার তো করে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে মূলত যদি বিরোধীরা সেই রকম একটা অভিযোগ তোলে, আপনার তরফ থেকে কি প্রতিক্রিয়া থাকবে? আপনি কি নিজে মুখোমুখি করবেন? আমরা তো মনে করছি যে ভারতবর্ষে একটাই রাজা, একটাই শাহেনশাহ, সমস্ত এজেন্সি তার, সমস্ত সিআরপিএফ, ইলেকশন কমিশনও এবার তার। প্রথমবার যেখানে 2/3 মেজরিটি নিয়ে ইলেকশন কমিশনও শাহেনশাহ তিনি বসিয়েছেন, আর সেখানে দাঁড়িয়ে আমরাই বিরোধী। তাই অন্য বিরোধী যে আমাদের বিরুদ্ধে কি বলবে, এই পুরো ইলেকশনটা ইলেকশন কমিশন থেকে আরম্ভ করে অবজারভার থেকে আরম্ভ করে সিআরপিএফ আমাদের বিরুদ্ধে হোস্টাই কেঁদেও সরকার হারে। তাই এখানে আমাদের কিছু করার নেই, তারাই তাদের রুলসে হচ্ছে। সেখানেও যদি তারা হারে, তাহলে সেখানে আর কান্নাকাটির জায়গা তো অ্যাটলিস্ট আমরা দিচ্ছি। আপনি বলছিলেন একটু আগে যে আরো প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে যে আরো গতবারের যে লড়াইটা ছিল তার সঙ্গে এবার মানুষ আরো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আরো বিজেপি প্রতিবন্ধকতা কিছু আসছে লড়াইয়ে? রাজনীতিতে তো প্রতিবন্ধকতা কিছু পাচ্ছেন এই লড়াইয়ে? প্রতিবন্ধকতা কিছু আসছে লড়াইয়ে? রাজনীতিতে তো সবাই তেলের মালা নিয়ে আসবে না, সাধারণত আমার রাজনীতিতে নেমেছি তো প্রতিপক্ষে তো আসবে, সবাই করতে করতে একটু যাবো, মাতামাতি করতে চাই না। টাউনের জন্য হচ্ছে সেপারেটিস্ট করেছি, এটার মনে অঞ্জনা খাল, কৃষ্ণনগর, আমি মুখ্যমন্ত্রী মমতার 25টা প্রোগ্রাম দিয়েছি। প্রত্যেকটা ওয়ার্ড থেকে মানুষ বলেছে যে কী কী ইস্যু আছে। সেখানে দাঁড়িয়ে আমাদের অঞ্জনা খাল সংস্কার, জলবিদ্যুৎ নদী সংস্কার, শক্তিনগর হসপিটাল, বদরতলা ঘাট, সেখানে ওই টাইমে বিভিন্ন ওয়ার্ডে যে এখন জল কমিশনের কাজ হচ্ছে সেটা সম্পূর্ণ হয়নি। সেখানে ওই টাইম কল আর জলে আর কৃষ্ণনগর প্রাচীন শহর একটা জল জমার নর্দমা নিকাশি ব্যবস্থার সাথে প্রবলেম, কারণ দুদিক দিয়ে বাড়ি হয়ে গেছে, রাস্তাগুলোরে জল জমার একটা বিশাল প্রবলেম। একটা প্রাচীন শহর, সেখানে একটা মাস্টার প্ল্যান করে इलेक्शन के दौरान इस वजह से पब्लिक आपको और ज्यादा वोट करेंगे आपके पार्टी, आप क्या सोच रहे हैं? पहले ही बोले हैं कि वो जितना हरास करते हैं पब्लिक उतना ही डिटर्मिन हो जाती है कि और ज्यादा वोट से जिताएं। ঘোষণা করেছে বাংলার পিছিয়ে পড়া মানুষের জন্য, যারা লক্ষ্মী ভান্ডার পায়, যারা পেনশন পায়, তাদের ক্ষেত্রে বছরে 3টে করে ফ্রি গ্যাস, আজকে 10টা করে ফ্রি গ্যাস পশ্চিমবাংলার মানুষের কাছে পৌঁছে দেবে। এইরকম দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে তাই করেন। আমাদের আত্মবিশ্বাস যে আমরা 42টা আসনে পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে
ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আমরা লড়াইয়ে জয়যুক্ত হবই। এটা গেছেন আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কেন আপনি জিতবেন মনে করছেন? আপনি নিজের কোয়েশ্চেনে নিজের আনসারই দিলেন। আপনি বললেন যে আপনি থেকেছেন, আপনি কাজ করেছেন। একটা এমপি বা একটা সাংসদ বা একটা এমএলএ বা একটা পার্টি যে সরকারে আছে তার কাজটা তো উন্নয়ন করে, তার কাজটা তো উন্নয়নের একটা মানুষের মধ্যে আমরা একটা সেতু, যে মানুষের অভিযোগ অভাব আমরা রাজ্য সরকারের কাছে তুলে ধরি বা দিল্লিতে তুলে ধরি আর সুযোগ সুবিধা আমরা দিই, সেই কাজটা আমরা ভালোভাবে করেছি। আর সেখানে দাঁড়িয়ে আমাদের তো না জেতার কোনো সম্ভাবনা নেই, আর এই মার্জিনটা বাড়াতে দিদি গত 5 বছর আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কতটা বাস্তবায়িত করতে পেরেছেন? আমি বলবো যে আমাদের এলাকাতে প্রায় 90% রুরাল এলাকা, 82টা পঞ্চায়েত। তাই আমি যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রত্যেকটা পঞ্চায়েতে যেখানে গিয়ে আমি বলবো 90 to 95% প্রতিশ্রুতি আমরা করেছি। না, এই সিটটার নাম কৃষ্ণনগর, কিন্তু সিটটা তো একটাই মিউনিসিপ্যালিটি আছে, 82টা পঞ্চায়েত আছে। আমাদের সিস্টেমটা একটু আলাদা, মানে আমরা পূর্বকালে যেটা রাজনীতিতে দেখেছি যে কৃষ্ণনগর শুধু একটা অংশ পুরো সিটটা, তাই কৃষ্ণনগরে সব নেতৃত্ব কৃষ্ণনগর থেকে হবে, সব শাখা সংগঠনের নেতৃত্ব কৃষ্ণনগর থেকে হবে। আমরা এরকম ভাবে চালাই না। আমাদের প্রত্যেকটা হেডস, আমাদের 7টা এমএলএ আছে, আমাদের 9টা ব্লক এই অর্গানাইজেশনাল ডিস্ট্রিক্টে একটা টাউনে পড়ে। তো আমরা সবাইকে সমান অধিকার, সমান যদি আমাদের মাইনরিটি হচ্ছে বেকুমারি, আমরা বিক্রমপুর অঞ্চল থেকে মাইনরিটির সভাপতি, আমাদের মহিলা সভাপতি হচ্ছে দেবগ্রাম অঞ্চল কালীগঞ্জ ব্লক থেকে, আমাদের ইউথ ভঙ্গল সুশান্ত হচ্ছে আপনার বীরপুর আসাননগর কৃষ্ণনগর উত্তর। তো আমাদের প্রত্যেকটা যেগুলো সভাপতিরা আছে তারা বিভিন্ন ব্লক থেকে, আমরা সবাই কৃষ্ণনগর সাংগঠনিক জেলারকে একটা সার্বিক দিক থেকে আমরা যেটা আমাদের কিছু যা আসে না, সেটা আমরা দিচ্ছি। আগামী দিনে কি কি ইস্যুগুলোকে তুলে ধরে আপনি এই ভোটের ময়দানে প্রচার করছেন বা পরবর্তীকালে কি কি কাজ করতে চান, আবার যদি পুনরায় শৈশব হিসেবে লিখে দিতে পারেন? আমি এমএলএদের একটু বলবো যে কিন্তু আমরা এখানে যাই করি এমএলএ এবং ব্লকের মাধ্যমে করি। আমাদের যেটা কাজের একটা এমপি হিসাবে যেটা দুটো সোর্স অফ ফান্ডিং থাকে, এক হয় যেটা আমি প্রত্যেক বছরে পাই এমপি ল্যাচ হিসাবে, সেটা দুটো কিস্তিতে দেওয়া হয় 2.5 কোটি করে। সেটার যে কাজ সেটা আমরা প্রত্যেকটা এমএলএ এবং ব্লক সভাপতির মাধ্যমে লিস্ট আসে, আর সেটা খুব ফেয়ারলি প্রত্যেকবার 50-40 লক্ষ, আমি ছোট কাজ করি না, চেষ্টা করি প্রত্যেকটা কাজ 20 লক্ষর ওপরে করার। তা প্রত্যেকটা ব্লকে সেগুলোকে ডিভাইড করে দেওয়া হয়। আগামী দিনে সেই কাজগুলো কন্টিনিউ করবে, কাজের গতি। প্লাস যেগুলো বড় কাজ আছে, তেহট্টে ব্রিজ, এটা ডিপিআর হয়ে গেছে, তেহট্টে ব্রিজটা খুব দরকার, ওটা খুব ইম্পর্টেন্ট। কৃষ্ণনগর টাউনে যেটা রিভার সাইড বিউটিফিকেশনের কদমতলা ঘাট দিয়ে 5 কোটি টাকার প্রজেক্ট, ওটা হবে। তারপরে এগুলো যেগুলো বড় মাপের কাজ সেগুলো আগামী দিনে হবে। আর যেরকম শক্তিনগর হসপিটালে আমাদের আইসিইউ বেড বাড়াতে হবে, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা মানুষ থেকে উঠে এসছে। আর জেলায় প্রত্যেকটা স্কুলে, যেরকম প্রত্যেকটা প্রাইমারি স্কুলে 1000-1500 বেশি এখানে প্রাইমারি স্কুল আছে, অনেক সময় এক্সটেনশনটা তো ওটাও হচ্ছে। আর আমাদের যেরকম বেতুয়ানড়ি রুরাল হসপিটাল, আমাদের ফরিদপুর রুরাল হসপিটাল, দেহট্ট সাব ডিভিশন হসপিটাল, পলাশীপাড়া রুরাল হসপিটাল, অনেক কাজ হয়েছে। আগামীকাল কাজগুলো তো আর শেষ হয় না, কারণ দেখুন মানুষের চাপও বাড়তেই থাকে। এগুলো আমরা কন্টিনিউ করবো। আর যেগুলো আমাদের সরকারি প্রকল্প, যেরকম লক্ষ্মীর ভাণ্ডার, এটা কিন্তু গেম চেঞ্জার। আপনারা অনেকে আমার সাথে দিয়েছেন প্রচারে, আপনারা দেখছেন যখন আমরা প্রত্যেকটা মহিলাকে জিজ্ঞেস করছি, তারা কিন্তু বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। তো এই প্রকল্পগুলো জনমুখী প্রকল্প, দুয়ারে রেশন বলুন, এগুলো মানুষকে খুব হেল্প করেছে। আগামী দিনে এগুলো আমরা আরও আমাদের সংগঠনের মাধ্যমে মানুষের কাছে আরও পৌঁছে।